আমরা একটু আগেই লাক্সার ফ্ল্যাটে চেক ইন করেছি। এয়ারবিএনবি থেকে এই ফ্ল্যাটটা বুক করা। আমাদের ইন্ডিয়ান রুপিসে 7,300 টাকা নিয়েছিল 2 নাইটের জন্য। তো এই হচ্ছে ফ্ল্যাট থেকে ঢুকি, একটা সোফা আছে এবং তারপর এই যে এখানে আছে রান্নাঘর কাম ডাইনিং কাম ড্রয়িং যা বলবেন, তো ওয়াশিং মেশিন রাখা আছে। এইদিকে দেখুন রান্নাঘর, এখানে ওভেন রাখা আছে, মাইক্রোওয়েভ প্লাস কুকিং ওভেন, ফ্রিজ, এখানে একটা বড় টিভি আছে। আর এইদিকে একটা ঘর আছে, এই যে একটা ডবল বেডরুমের ঘর এখানে রাখা আছে, কভার দেওয়া আছে। এই দিকটা দিয়ে গেলে বারান্দা পাওয়া যাবে। দেখুন বারান্দা, একটা বারান্দা। এটা হচ্ছে মেন রোডের দিকে, একদম রোডের কাছে এবং মার্কেটের কাছে। এখানে একটা সোফা পাতা আছে। এই গিয়ে এই দিক দিয়ে যাওয়ার পর এখানে বাথরুম আছে, এই যে বাথরুম। আর এই আর একটা বেডরুম, এখানে একটা টুইন বেড পাতা আছে, ড্রেসিং টেবিল। প্রত্যেকটা ঘরেই সোফা আছে এবং ওয়েল মেনটেন করা আছে। খুব সুন্দর ঘরটা বা ফ্ল্যাটটা বলবো, এবং মালিকের বিহেভিয়ারও খুব ভালো। তো কাল আমরা যাব ভ্যালি অফ দ্য কিংস এবং সঙ্গে আপনাকে নিয়ে যাব। আজ এই আপনাদের এই ফ্ল্যাটটা কেমন লাগলো, আর এই ফ্ল্যাটের যে বুকিং লিঙ্ক সেটা আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো। এখান থেকে আপনারা ডাইরেক্টলি যদি ভালো লাগে বুক করতে পারেন। আমার মেয়ে এসেই একদম টিভির পিছনে পড়ে গেছে, মুখ করে বসেই টিভি দেখছে। গুড মর্নিং। আজ হচ্ছে অক্টোবরের 13 তারিখ। সকালবেলায় উঠে আমরা চাটা খেয়ে ব্রেকফাস্ট না করে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আমরা চলে এসেছি ভ্যালি অফ দ্য কিংস, এবং ভ্যালি অফ দ্য কিংসে এন্টার করে গেছি। টিকিট কাটার পর আমরা এক্সট্রা যে টুম্বের টিকিট সেটাও কেটে নিয়েছি। টিকিটের দাম বা এগুলো আমরা পরে বলবো, এখন বলবো না। তো টিকিট কাটার পর একটা গাইড এখান থেকে পাওয়া গেছে এবং গাইডের মাত্র $10 নিয়েছে এখানে গাইড। আর আমরা একটা ইয়ে নিয়েছি, কী বলে নয়, গাড়ি নিয়েছি। গাড়ি নেওয়ার পর আমাদেরকে গেটে ছেড়েছে এবং আমরা প্রবেশ করবো ভ্যালি অফ দ্য কিংসে। চলুন তাহলে আমাদের সঙ্গে ভ্যালি অফ দ্য কিংসে বাবা হবে। হ্যালো, এটা হচ্ছে আমাদের গাইড। This is why they are choosing this place, because he have a mountain like a pyramid. Okay, this is a place is called Valley of the Kings. New Kingdom in ancient Egypt, it chooses this place to bury his dead here. Why they are choosing this place? First, because he have a mountain like a pyramid, and he hard and dry. He make reservations for the mummy, and keep far away from the eyes for the robbers. This is why they are choosing this place to build king his tomb here. The first king he's choosing this place is called Thutmose the First. He asked his architect, I need a good place to bury the mummy for myself, because this the architect he coming here and see this place is good to building the tomb for the kings. And how many tombs you have here? We have 64. Next, not all for real tombs. We have 26 real tombs, and the other 4 sons of the kings. And how they are building the tomb? The first moment the king he start rule Egypt, first thing he make it, he start to building the tomb for himself. মিশরের মরুভূমির প্রাচীন বালিয়াড়ির কূপ আর বৃক্ষহীন পাহাড়ের মাঝে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ। একটি জায়গা যেখানে মৃত্যুকে বোঝা হতো নতুন জীবনের পথ হিসাবে, যেখানে ফারাওরা তাদের শেষ গন্তব্য খুঁজে নিয়েছিল গভীর পাথরের ভেতর। স্বাগত ভ্যালি অব দ্য কিংসে। ভ্যালি অব দ্য কিংস হচ্ছে একটি প্রাচীন রাজকীয় সমাধিস্থল, যা মিশরের উত্তরের নাইল নদীর পশ্চিম তীরে লাক্সার শহরের কাছে অবস্থিত। এখানে কেবল ফারাওদেরই নয়, কোনো কোনো রাজার স্ত্রী, উচ্চপদস্থ পুরোহিত ও উচ্চবংশীয় ব্যক্তিদের সমাধিও পাওয়া যায়।
পুরনো সম্রাট গোষ্ঠী পিরামিড থেকে শিক্ষা নিয়ে নতুন রাজারা চাইতেন তাদের সমাধি গোপন আর নিরাপদ হোক। তাই তারা পাহাড়ের ভেতর গভীরভাবে চিহ্নিত গুহায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া স্থাপন করেন, যেন ডাকাতদের চোখ এড়াতে পারে। মিশরীয় সংস্কৃতির মৃত্যুকে নতুন জীবনের সূচনা মনে করা হতো। ফারাওদের বিশ্বাস ছিল তারাই মৃত্যুর পর দেবতাদের সাথে মিশে যাবেন এবং আবার জন্ম নেবেন। তাই তাদের সমাধি কেবল কবরই ছিল না, এটা ছিল অন্ত্যেষ্টিক্রিয়ার পথ। এখানে প্রয়োজনীয় সব জিনিস রাখা হতো তাদের পরকালের যাত্রার জন্য। আমরা এখানে টিকিট কেটেছি এন্ট্রান্স গেটে। টিকিট কাটার পর আমরা তিনটে যে কোনো গুফা মানে যেটাকে টুম বলা হয় সেটা ভিজিট করতে পারবো, এবং আরও যেটা তুতেনখামেনের টুম বলা হয় সেগুলো ভিজিটের জন্য, সেতিক টুম বলা হয় সেগুলো ভিজিটের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। তা আমরা তুতেনখামেনের টুমে যাব এবং সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যাব রামেসাস 4, 5 and 6 এর টুম্বে। সেখান থেকে আমরা যাব তুতেনখামেনের টুম্বে, এবং আপনারা যারা ভিডিওর প্রথম পর্বটি দেখছেন তারা কিন্তু রামেসাস 3 and রামেসাস 4, 5 and 6 এর টুম্বে যাবেন, এবং এর পরের যেটা আসবে সেখানে আমরা দেখাবো তুতেনখামেনের মমি। তাই আমাদের এই চ্যানেলটি ফলো করতে থাকুন তুতেনখামেনের মমি দেখার জন্য। আমরা এখন রামেসেস 4 এর টুম্বের প্রবেশ পথ দিয়ে প্রবেশ করছি। আসুন আপনাদেরকে এই রামেসেস 4 সম্বন্ধে দু চার কথা জানিয়ে দিই। রামেসেস 4 ছোট্ট সময়ের জন্য তিনি রাজত্ব করেছিলেন এবং তার সমাধির কাহিনী আমাদের ইতিহাসে এক বিশেষ স্থান ধরে রেখেছে। আপনাদেরকে স্বাগত এই রামেসেস 4 এর গল্পে। রামেসেস 4 ছিলেন মিশরের 20তম রাজবংশের একজন ফারাও, এবং তিনি ছিলেন বিখ্যাত রাজা রামেসেস 3 ছেলে। তার শাসনকাল দীর্ঘ হয়নি, প্রায় 6 বছর 6 মাসের মতো। রামেসেস 4 এর সমাধিটি কেভি2 নামে পরিচিত, এবং এটি ভ্যালি অফ দ্য কিংস এর প্রধান উপত্যকায় অবস্থিত, কেভি7 এবং কেভি1 এর মাঝামাঝি। এই সমাধিটি ভালো অবস্থায় ছিল এবং রাজাদের কবরের চেয়ে অনেক ভালো অবস্থায় প্রাচীনকাল থেকেই খোলা ছিল। এটি প্রায় 88 থেকে 89 মিটার লম্বা। এর যে নকশাগুলো আপনারা দেখছেন বা এই কাজটি তার আচমকাই মৃত্যুতে অসম্পূর্ণ ছিল, তাই এটি ভবিষ্যৎ ব্যবহার করার জন্য তৈরি করা পিলার চেম্বারকে শেষ মুহূর্তে যে সমাধি কক্ষ আপনারা দেখছেন সেই সমাধি কক্ষ হিসাবেই ব্যবহার করা হয়েছিল। এর দেওয়ালে অনেক কিছু ধর্মীয় টেক্সট লেখা আছে, এবং যা ফারাওদের পরকালের যাত্রা সহজ করে দিতে বিশ্বাস করা হতো। প্রাচীন গ্রিক, ল্যাতিন ও কপ্টিক ভাষায় প্রচুর গ্রাফিতি পাওয়া যায়, যা প্রমাণ করে প্রাচীন পর্যটক ও বাসিন্দারা বহু যুগ থেকেই এখানে এসেছিল। সমাধির কেন্দ্রীয় কক্ষে এখন একটি বিশাল সার্কোফেগাস, যেটা আপনাদেরকে এখনই দেখালাম, আছে, যার ছাদের ওপর দেবী নুটের বিশাল চিত্র দেখা যাচ্ছে, যেটা আমরা আপনাদেরকে এখনই দেখাচ্ছি। মনে করা হয় রাতের আকাশ ও পরকালের নক্ষত্র যাত্রাকে চিত্রিত করছে। রামেসেস 4 এর মমি পরে অন্য একটি কবর অর্থাৎ কেভি35, যা আমেনহোতেপ 2 এর কবর এ পুনঃব্যবস্থিত করা হয়েছে, এবং বর্তমানে তা কায়রোতে মিশরীয় জাদুঘরে রাখা আছে। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে আপনারা রামেসেস 4 এর যে টুম্বে আমরা প্রবেশ করেছি সেই টুম্বকে আপনারা ভালোভাবে দেখুন এবং উপভোগ করুন।
ভ্যালি অব দ্য কিংস শুধু এক রাজা নয়, বহু রাজবংশের গল্প লুকিয়ে রয়েছে। আজ আমরা জানব 20তম রাজবংশের দুই ফারাও রামসেস 5 এবং রামেসেস 6, যাদের সমাধি একই কবরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রামেসেস 5 ছিলেন রামেসেস চতুর্থের পুত্র এবং 20তম রাজবংশের একজন ফারাও। তার শাসনকাল ছিল খুবই স্বল্প, আনুমানিক 4 বছরের মতো, খ্রিস্টপূর্ব 1149 থেকে 1145। ধারণা করা হয় তার শাসনকালে অর্থনৈতিক সমস্যা ও প্রশাসনিক দুর্বলতা দেখা দেয়। কিছু গবেষক মনে করেন তিনি সম্ভবত গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যান। তার মমির গায়ে সেই রোগের চিহ্ন পাওয়া গেছে। রামসেস 5 এর জন্য প্রথমে যে সমাধি তৈরি করা হয়েছিল সেটি পরে তার উত্তরসূরি রামেসেস 6 দখল করেন। এই সমাধি KB9 নামে পরিচিত এবং এটি ভ্যালি অব দ্য কিংস এর অন্যতম সুন্দরভাবে অলঙ্কৃত করা সমাধি। আপনারা যেটা দেখছেন, এই রাস্তাটি খুব সুন্দরভাবে পরবর্তীকালে কাঠের পাটাতন দিয়ে তৈরি করা হয়েছে এবং এই যে টুম্বে যাওয়ার যে পথটি খুব সুন্দরভাবে সাজানো আছে। রামসেস 6 ছিলেন রামসেস 5 এর চাচা সম্ভবত। তিনি প্রায় 8 বছর শাসন করেন, খ্রিস্টপূর্ব 1145 থেকে 1137 পর্যন্ত। ক্ষমতায় এসে তিনি KB9 সমাধিটি নিজের জন্য সম্প্রসারিত ও পুনরায় সাজান। এই সমাধির বিশেষত্ব, দেওয়ালে আঁকা আছে বুক অফ ক্যানভার্ন, বুক অফ দ্য গেটস অ্যান্ড বুক অফ দ্য হেভেন্স এর দৃশ্য। সমাধির ছাদে বিশাল আকাশদেবী নুটের চিত্র, যিনি সূর্যদেবরা কে গিলে আবার জন্ম দেন, যা পুনর্জন্মের প্রতীক। করিডোরগুলো দীর্ঘ ও সোজা এবং রঙিন চিত্রকর্ম আজও বেশ স্পষ্ট। একটি মজার তথ্য হলো এই সমাধির প্রবেশপথের কাছেই পড়ে তুতেনখামেনের কবর এবং KB9 এর ধ্বংসাবশেষের কারণে তুতেনখামেনের কবর অনেকটা আড়াল হয়ে গেছিল, ফলে সেটি শতাব্দীর পর শতাব্দী লুটেরাদের চোখ এড়িয়ে যায়। দুজন ফারাওদের মমি পরে অন্য সমাধিতে সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে তাদের মমি কায়রোর জাদুঘরে সংরক্ষিত। রামেসেস 5 এবং 6 হয়তো রামেসেস দ্বিতীয়র মতো বিখ্যাত নন, কিন্তু তাদের সমাধি আজও প্রাচীন মিশরের ধর্মবিশ্বাস, শিল্পকলা এবং রাজনৈতিক পরিবর্তনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভ্যালি অব দ্য কিংস এর প্রতিটি কবর যেন এক একটি ইতিহাসের দরজা, যা খুললেই সামনে আসে হাজার বছরের রহস্য।
ভ্যালি অব দ্য কিংস এর অন্যতম সুন্দর সমাধি হচ্ছে KV9, যেটা রামসেস 5 এবং 6 এর সমাধিক্ষেত্র। তিনি এই সমাধিতে বিশেষ করে তোলে এই দেওয়ালের অপূর্ব কারুকার্য, যা শুধু শিল্প নয়, এক গভীর ধর্মীয় দর্শনের প্রতিফলন। সমাধির দীর্ঘ করিডোর ধরে এগিয়ে গেলে দেখা যায় দেওয়ালের সূক্ষ্ম খোদাই করা দৃশ্য। এগুলো শুধু ছবি নয়, বরং প্রাচীন মিশরের পবিত্র গ্রন্থের দৃশ্যাবলী। এখানে আঁকা আছে বুক অফ দ্য গেটস, যেখানে সূর্যদের বা রাতের 12টি দ্বার পেরিয়ে পাতাল জগতের মধ্যে দিয়ে যাত্রা করেন। প্রতিটি দ্বারে আছে দেবতা, আত্মা ও অদ্ভুত প্রতীক, যা ফারাওদের আত্মাকে সুরক্ষা দেয়। আরো দেখা যায় বুক অফ দ্য কার্ভেন্স, যেখানে পাতালের গভীর গুহায় শাস্তি, পুনর্জন্ম ও দেবতাদের বিচারের দৃশ্য ফুটে উঠেছে। সমাধির ছাদ যেন আকাশের ক্যানভাস, এখানে বিশাল আকারে আঁকা হয়েছে আকাশ দেবী নুট, তার দেহ জুড়ে অসংখ্য তারা, আর তিনি যেন পুরো বিশ্বকে আলিঙ্গন করে রেখেছেন। নুটের দেহের এক প্রান্তে সূর্যোদয়, অন্য প্রান্তে সূর্যাস্ত, যা প্রতিদিন মৃত্যু ও পুনর্জন্মকে প্রতীক। KV9 এর যে রং আজও বিস্ময়করভাবে উজ্জ্বল, লাল, নীল, হলুদ ও সোনালী আভা সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। খোদাইগুলো গভীর ও নিখুঁত। দেবতা ও ফারাওদের মুখভাবে আছে শান্ত অথচ গম্ভীর অভিব্যক্তি। প্রতিটি চিত্র যেন একটি বার্তা দিচ্ছে, মৃত্যু শেষ নয়, এটি এক নতুন যাত্রা শুরু। তাই আপনারা যদি আসেন এই ভ্যালি অব দ্য কিংসে, অবশ্যই KV9 ভিজিট করবেন, আপনাদের ভালো লাগবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং পরবর্তী যে ভিডিও ভ্যালি অব দ্য কিংসের আসবে, সেখানে আপনারা দেখাবো তুতেনখামেনের সমাধিক্ষেত্র এবং তুতেনখামেনের মমি।